গত এপিসোডে আমরা দেখেছি যে সামন ফিরে এসেছে। সামন আসার পরে লেডি সিওক তাকে বলেন, তুমি আমাকে মেন্ডেল মাস্টার সিল এবং গোপন ম্যানুয়ালের রহস্য খুঁজে বের করে দাও। এই দুটি কোথায় লুকানো হয়েছে সেটা আমি জানতে চাই। তুমি যে কোনো পদ্ধতি ব্যবহার করে আমার সামন যদি বেঁচে থাকে বা মারা যায় তাতে আমার কিছু যায় আসে না। সামন উত্তর দেয়, জি ম্যাডাম, আমি আপনার কাজ সম্পূর্ণ করব। এরপর লেডি সিওক বাকিদের আদেশ দেন, সবাই মেন্ডেল খালি করে দাও, সেখানে কেউ থাকবে না। সবাই মেন্ডেল থেকে বের হয়ে যায়। মেন্ডেল থেকে বেরিয়ে আসার সময় লেডি সিওক দেখে যে ফোর্ট ইয়াং মাস্টার প্রাসাদের বাইরে মাঠে প্রশিক্ষণ নিচ্ছে। তাকে দেখে রেখে যায়, কারণ সে একজন অবৈধ মায়ের সন্তান। লেডি সিওক মনে করেন যে এই ছেলেটি তাদের অবৈধ সম্পর্কের সন্তান এবং তাকে দেখলে তিনি খুব রেগে যান। তিনি বলেন, আমি যখন এই ছেলেটিকে দেখে আমার গা রেগে যায়। এই পরিবারের উত্তরাধিকার একমাত্র আমার ছেলে। আমি কোনো অন্য কারো সন্তানকে এখানে উত্তরাধিকারী হতে দেবো না, যদিও সেই মার্শাল আর্টে আমার ছেলের উপরে হোক না কেন। এরপর তিনি তার লোকজন নিয়ে প্রাসাদের পাশে দেয়ালে আড়ালে চলে যান। ঠিক তখনই পাশের দিক থেকে জিয়ং বেরিয়ে আসে। জিয়ং সামনে হাঁটতে হাঁটতে বলে, মনে হচ্ছে এখানে কেউ আছে। সে ফোর্ট ইয়াং মাস্টারের দিকে তাকিয়ে বলে, ওই তো আমাদের ফোর্ট ইয়াং মাস্টার, যিনি মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছে। জিয়ং বলে, তাহলে এটাই সেই ছেলে যার নাম মার্ক জো জিয়ং। তার হাতে থাকা ম্যানুয়ালে লেখা থাকে, এই ছেলে মার্শাল আর্টে অনেক দক্ষ। সে অন্য দুই ইয়াং মাস্টার্সেও এগিয়ে, কারণ সে অবৈধ সন্তান হয়। পুরো সময়টুকু মার্শাল আর্ট শেখায় নিয়োজিত থেকেছে। তবে অবৈধ হয় পরিবারের তাকে সম্মান গুরুত্ব দেওয়া হয় না, যদিও তার বাবা তাকে প্রচণ্ড ভালোবাসে এবং শ্রদ্ধা করে, কারণ সে অন্যদের থেকে ভালো। এরপর জিয়ং গোচাংকে জিজ্ঞেস করে, ও সত্যি মার্শাল আর্ট শিখছে? এভাবে দাঁড়িয়ে থাকলে কি মার্শাল আর্ট শেখা যায়? গোচাং তাকে বোঝায় সে তার থাই মাংসপেশিকে শক্তিশালী করা কৌশল, এটাকে বলে হর্স স্ট্যান্ড। এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে নিচেরও শরীর শক্তিশালী হয়। মার্শাল আর্ট শিখতে হলে নিচের শরীর মজবুত হওয়া দরকার। এরপর জিয়ং গোচাংকে বলে, গোচাং, আমাকে একটা কথা বলো, আমি যদি মার্শাল আর্ট শিখিয়ে ফেলি তাহলে কি আমি গার্ড কিমকে মারতে পারবো? এই কথা শুনে গোচাং অবাক হয়ে যায়। জিয়ং আবার বলে, আমি তো তোমাকে একটা প্রশ্ন করেছি, মার্শাল আর্ট শিখলে আমি কি এত শক্তিশালী হতে পারবো যে গার্ড কিমকে মারতে পারবো? গোচাং মনে মনে হবে, হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? ও কি বুঝে ফেলেছে যে আমরা আমাদের প্রাণ অন্য কোনো যুব মাস্টারের সাথে হাত মিলিয়ে একে সরিয়ে দিতে চাই? তবু আমার উত্তর দিতে হবে। গোচাং জবাব, আমি তোমাকে মাস্টার সম্পর্কে বলছি। তুমি যদি এখন শেখা শুরু করো তবে তুমি প্রথম লেভেলে থাকবে। মার্শাল আর্টসে অনেকগুলো লেভেল থাকে, তুমি তখনই এগোতে পারবে যখন তুমি নিজের ভেতরে শক্তি সংগ্রহ করতে পারবে। গার্ড কিম তোমার থেকে 30 বছর অভিজ্ঞ এবং তার মেনার এনার্জি অনেক বেশি, তার মানে তার 30 বছরের অভিজ্ঞতা এবং শক্তি তোমার থেকে বেশি। তুমি যদি এখন শেখো তবুও তুমি তাকে হারাতে পারবে না। সে তোমার চেয়ে অনেক শক্তিশালী এবং তার শক্তির স্তর অনেক উপরে। যবে তুমি 12 বছর মনোযোগ দিয়ে প্রশিক্ষণ করে তবে হয়তো তুমি তার মতো শক্তিশালী হয়ে উঠতে পারো। মার্শাল আর্ট শেখার জন্য সময় লাগে এবং এটি ধাপে ধাপে উন্নতির প্রক্রিয়া। জিয়ং তখন বলে যে সে শুধু চাইলে কাউকে হারাতে পারবে না। অন্যদিকে গোচাং চুপচাপ দাঁড়িয়ে থেকে ভিতরে হাসতে থাকে এবং নিজের পরিকল্পনা নিয়ে ভাবতে থাকে, কারণ এখানে ইন্টারনাল এনার্জিকে চ্যানেল করার জন্য একটা নির্দিষ্ট বয়স থেকে, যেখানে আমাদের ছোটবেলা থেকে সেটা শুরু করতে হয়। যদি আমরা 9 থেকে 10 বছর বয়সে থেকে আমাদের ইন্টারনাল এনার্জিকে চ্যানেলাইজ করি তাহলে আমরা মার্শাল আর্টসে এই শক্তিকে ব্যবহার করতে পারি। কিন্তু এই ছেলেটা এখন যে বয়সে পৌঁছেছে সে কখনো তার ইন্টারনাল এনার্জিকে ব্যবহার করতে পারবে না, সে এই শক্তিকে অ্যাক্টিভেট করতে পারবে। তখন আমাদের জিয়ং পিছনে ঘুরে তার চোখের সামনে নিজের আঙুল এনে রাখে আর বলে, তোমার চোখের ভেতর থেকে খুব সৌন্দর্যজনক অনুভূতি আসছে, মনে হচ্ছে তুমি আমার সাথে সবকিছু শেয়ার করছো না। যদি আমি আমার আঙুল তুমি তোমার চোখে ঢুকিয়ে দেই আর তা পরিষ্কার করে দিই, বলো তো কেমন লাগবে? তারপর জিয়ং বলে, এখন আমি তোমার সামনে একটা অফার রাখতে যাচ্ছি, যদি তুমি আমার সঙ্গে যোগ্য দাও এবং আমাকে মার্শাল আর্ট সম্পর্কে আর কিছু বলে তাহলে তোমার বাঁচার একটা সুযোগ আছে। তখন গোচাং তার কথা মেনে নেয়। জিয়ং মনে মনে ভাবে, গোচাং অত শক্তিশালী নয়, গার্ড কিমের মতো নয়, তাই তাকে নিজের পাশে টেনে নেওয়া সহজ হবে। কিন্তু গার্ড কিম কখনোই আমার পক্ষে আসবে না, কারণ সে একজন খুব কৌশলী মানুষ। গোচাং বলে, আমার মনে হয় আমাদের আর এখানে বেশিক্ষণ থাকা উচিত না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। জিয়ং বলে, কেন? আমি তো এই ফোর্ট ইয়াং মাস্টারের মার্শাল আর্ট দেখতে চাই। গোচাংও বলে, কারণ তার থার্ড ইয়াং মাস্টার, মানে তোমার আগে যিনি ইয়াং মাস্টার ছিলেন, তিনি এই ফোর্ট ইয়াং মাস্টারকে খুব ঘৃণা করেন, তাদের মধ্যে একবারও বনে না। জিয়ং জিজ্ঞেস করে, কেন এমন কি হয়েছিল? গোচাং বলে, প্রায় 2 বছর আগে থার্ড ইয়াং মাস্টার বলেছিল ফোর্ট ইয়াং মাস্টার একজন অবৈধ ছেলে, সেই জন্য তার সাথে অনেক ঝামেলা হতো। সত্যি সে এমন কিছু বলেছিল? তাহলে তারপরে ওই লোক হাত পা ঠিক থাকে, তার মানে এই ছেলের শক্তি খুব নম্র এবং ভদ্র। সে যদি চাইতো তাহলে থার্ড ইয়াং মাস্টারের অবস্থা খারাপ করে দিতে পারতো। জিয়ং হেসে বলে, তাহলে এখান থেকে যাই। এই ফোর্ট ইয়াং মাস্টার আমার খুব ভালো লাগছে, সে খুব ভালো মানুষ। তারপর জিয়ং গোচাংকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়। তারা মেইন ম্যান্ডেটের দিকে এগিয়ে যায়, যেখানে সামান আগে তার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। সামান ভিতরে যাওয়ার পর সূত্রগুলো বেঁধে নেয়, তার তাবিজগুলো বের করে। মেইনর মাস্টারের দেহ সামনে রাখা ছিল, তার শরীরেও সুতোগুলো বাঁধা ছিল। মেইনর মাস্টারের দেহ দেখে মনে হচ্ছিল যেন তার শরীরে বিষ ঢোকানো হয়েছে, কিন্তু আসলে এটা একটা ভয়ঙ্কর আত্মার কাজ ছিল। সামন বলে, আমার তো মনে হয়েছিল তার শরীরে বিষ থাকবে, কারণ শরীরে দাগ আছে, কিন্তু এটা বিষ নয়, এটা মারাত্মক কিলিং ইন্টেন্ট। মনে হচ্ছে কোনো শক্তিশালী আত্মা তার শরীরের উপর দখল নিয়েছে এবং ভিতর থেকে খেয়ে নিচ্ছে। কিন্তু তবুও
সে বেঁচে আছে মানে সে প্রতিরোধ করছে এবং আত্মাকে তার উপর দখল নিতে দিচ্ছে না। যদি আত্মা তার কনসাস মাইন্ডের উপর দখল নেয় তাহলে সে পুরো শরীর নিয়ন্ত্রণ করতে পারবে। আমাকে তাকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। আমাকে তার শরীর থেকে এই আত্মাকে তাড়াতে হবে, আর সঙ্গে সঙ্গে আমাকে ম্যাডামের দেওয়া কাজটাও করতে হবে। মানে আমাকে জানতে হবে যে মাস্টার ছিল এবং সেই সিক্রেট ম্যানুয়ালটা কোথায়। যদি আমার ম্যানুয়াল করি তাহলে যদি আত্মার সঙ্গে কথা বলতে পারবো। সে মাস্টারের সিটির মধ্যে ঢুকে সব কিছু বলে দেবে। তারপর সে তার বিষয়ে একটা কাগজ বের করে লিখতে শুরু করে। আমি আপনাকে এখানে বলবো না সে কি লিখছে, কারণ আপনি যদি বাড়িতে বসে হিসাব করেন আটা ডাকতে যান তাহলে বিপদ হতে পারে। লিখে সেই করে শেষ করে সেই কাগজটি বাটা ছুড়ে দেয় এবং বলে, এই মেইনের মাস্টার শরীরে থেকে নীল দাগের উপর আটকে যায়। যেই মুহূর্তে যায় তা আটকে যায় সেখান থেকে প্রবল শক্তি নির্গত হতে শুরু করে। সামান তখন তার রিচুয়াল শুরু করে। তার প্রধান উদ্দেশ্য ছিল মেইনের মাস্টারের শরীর থেকে সেই ভয়ঙ্কর আত্মাকে তাড়ানো। তো গাইস, আজকে এপিসোড এই পর্যন্ত শেষ হলো। নেক্সট এপিসোডের জন্য সবাই একটু কমেন্ট করেন, আর আমার ভয়েসটা একটু কেমন সবাই একটু বলবেন। হয়তো কোনো ভুল হতে পারে, তাহলে সবাই একটু সাহায্য করবেন যে কোথায় ভুল সেটা কমেন্টে বলে যান। আর নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, সবাই একটু ওয়েট করেন। কালকের মধ্যে নেক্সট এপিসোড চলে আসবে, সবাই একটু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।